এই বউ, তুমি হলে বাচ্চার মা। তোমার প্লেটে দেখতেছি ধোয়াওটা গরম ভাত, আবার দেখতেছি ভাতগুলো শক্ত। তুমি এই ভাত খাচ্ছ কেন? কেন আম্মা, গরম ভাত খাইলে শক্ত ভাত খাইলে কি হয়? বাচ্চা হওয়ার পর এতদিন যে বাপের বাড়ি থেকে আসছো, মা শাশিরা কি কিছু শিখায়নি? গরম ভাত খাইলে বাচ্চা পেটে ব্যথা করে, আর শক্ত ভাত খাইলে বাচ্চা পেটে ফুটে। সব এক একটা মাতব্বর। এই বউ, তোমার না বলছি এত বেলা করে গোসল করবা না? তুমি দেরি করে গোসল করলে বাচ্চার তো ঠান্ডা লেগে যাবে। আমার বাড়িতে কি এমন কাজ যে এত দেরি করে গোসল করা লাগবে? বাড়ির সব কাজ করে রান্না শেষ করে তারপর গোসল করতে আসছি, একটু তো সময় লাগবেই। আর এইটুকু দেরিতে কোনো সমস্যা হবে না। আমরাও বাড়ির সব কাজ করে এইভাবে বাচ্চা কাচ্চা মানুষ করছি, কিন্তু সবকিছু সময় মতন করতাম। আর তোমার একটা কথা বললে তুমি সময় মতন করতে পারো না, সব এক একটা বুঝদার। এই বউ, তোমার না বলছি বাচ্চাটা ডাইপার পরাবা না, বাচ্চার মাজা চিকন হয়ে যাবে। এত কারি কারি টাকা খরচ করে এইগুলো কেনার দরকার কি? আমরা কখনো এইগুলো চোখে দেখিনি, তাই বলে কি আমাদের বাচ্চা কাছে মানুষ হয়নি? আপনাদের সময় আর আমাদের সময় তো এক না। আর ঠান্ডার সময় তো বাচ্চাদের ডাইপার লাগবেই, আর এটা কিনতে এত কারি কারি টাকা খরচ হয়নি কেন? কোথা থেকে কিনছো যে এত টাকা খরচ হয় না? আম্মা, এই ডাইপার এক পিসের দাম মাত্র 10 টাকা। ই বেবি শপ থেকে আমি 40 পিস কিনছি 380 টাকায়। এগুলো রেনবো ডাইপার, অনেক সফট, আমার বাচ্চা পরে খুব আরাম পাচ্ছে। এই ডাইপার পরাইলে মাজা চিকন হয় না, টানা 6 থেকে 8 ঘন্টা এটা পরিয়ে রাখা যায়। ই বেবি শপে 0 থেকে সব সাইজের ডাইপার পাওয়া যায়। এখন সবাই এগুলো কিনে বাচ্চাদের পরায়। এইসব ভুলভাল আমাকে বুঝিয়ে লাভ নাই। কম দামে পাচ্ছ আর বাচ্চারা ইচ্ছা মতো পড়াচ্ছ। 380 টাকা তোমার কাছে কি টাকা মনে হয় না? এইগুলো তো বাপের বাড়ি থেকে নিয়ে আসো না, সে তোমার স্যালারি দেওয়া লাগে। এত আরাম করতে গেলে বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগবে, বলে দিলাম।